আপনার ভাবির কাছে যখন আমি যাই তখন না আপনার ভাবি আমার কাছে আসতেই চায় না। আমার খুব ইচ্ছা করে আমি নিজে থেকেই ওনাকে এমন এমন জায়গায় আদর করি যে তখন উনি কাছে আসতে বাধ্য হন। এসব কথা শুনলে একটা মেয়ে মানুষ এমনি তো তার বড় হাই পাওয়ার, তার উপরে যদি এইসব কথা বলে তখন তার মনের অবস্থাটা কি হতে পারে। আমি পুরো আরো পাগল হয়ে যাচ্ছি। সবাই আমাকে ফোন দিয়ে বলবো একটু দোকানে আসো, তোমার দেখি, না দেখলে ভালো লাগে না। আমি জানি না কিসের টানে দোকানে চলে যাই, কিসের টানে দোকানে চলে যাই। তো এভাবে যখন চলতে থাকে একদিন না আমার খুবই খারাপ লাগতেছে, মানে কি খারাপ লাগতেছে যে আমার স্বামী যদি এই মুহূর্তে আমার কাছে থাকতো, মানে আমার পুরো উত্তেজনা শরীরে উঠে পড়ছে স্বামীর একটু শারীরিক ভালোবাসার জন্যে। তো আমার স্বামী তো থাকে বাহিরে, এখন তো সম্ভব না। আর এটা স্বাভাবিক হতেই পারে, যেহেতু আমি একটা বিবাহিত মেয়ে, স্বামীর কাছে নাই, স্বামীর চাহিদাটা পাওয়ার জন্য একটুখানি খারাপ লাগতে পারে। তো ওই মুহূর্তে নিচে দোকানদার আমাকে ফোন দিছে, যে বলতেছে ভাবি কি করেন। আমি বললাম কিছু না। বললো কেমন জানি গলাটা শুকনো শুকনো লাগতেছে, কি হয়েছে, ঠান্ডা জ্বর? আমি বললাম না। বললো কি হয়েছে, কোনো তো সমস্যা অবশ্যই। যখন আমি যেহেতু তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো সে আমার একদম বন্ধুর মতো হয়ে গেছে। আমি বললাম সমস্যা, ভাই থাকে না কাছে, সমস্যা তো হতেই করে। পরে বললো ও ভাবি বুঝছি বুঝছি, আর বলার দরকার নেই। মনে হইতেছে এখন মনে হয় ভাইয়ের সামনে থাকলে বাইরে কিছু করতে পেতো না, আপনি মনে শুরু করে দিতেন। আমি বললাম হ্যাঁ ঠিকই বলছেন, মনের কথাটাই বলছেন। খুব খারাপ লাগে জানেন, বইলা বুঝাইতে পারবো না। তখন আমাকে বলতেছে ভাবি এখন আমি ডাক্তার মানুষ, আপনার রোগের চিকিৎসা দিতে পারি, মনে চিকিৎসা তার দিতে পারি না, কারণ বউ হলেন আরেকজনের। তো মানে এমন ভাবে কথা বলতেছে মনে হয় যে ইচ্ছা হইতেছে ওনাকে কাছে নিয়ে আসি, নিয়ে এসে মনে চালাটা ঠান্ডা করি। মেয়েদের বুক ফাটে তো বুক মুখ ফোটে না, খুব কষ্ট হচ্ছে, মনে হয় মুখ ফোটে তার কাছে বলি যে আমার এখন যদি আপনি এসে একটু সুখ দিতেন, দুনিয়া সব খেতে চাইলে আপনাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু বলতে পারতেছি না, খুব কষ্ট পাচ্ছি। তো এইভাবে হাসতে হাসতে উনি না আমার যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে। মানে উনি এমন এমন কথা বলতেছে, আমাকে বলতেছে জানেন ভাবি আপনার ভাবির কাছে যখন আমি যাই তখন না আপনার ভাবি আমার কাছে আসতেই চায় না। আমার খুব ইচ্ছা করে আমি নিজে থেকেই ওনাকে এমন এমন জায়গায় আদর করি যে তখন উনি কাছে আসতে বাধ্য হন। এসব কথা শুনলে একটা মেয়ে মানুষ এমনি তো তার বড় হাই পাওয়ার, তার উপরে যদি এইসব কথা বলে তখন তার মনের অবস্থাটা কি হতে পারে। আমি পুরো আরো পাগল হয়ে যাচ্ছি। তখন কিছুক্ষণ পর কথা বলতে বলতে বললাম ভাবি যেহেতু এত কিছু করার পরও কাছে আসতে চায় না, তাহলে আমাদের তখন দরকার, কি করা যায় বলেন তো? করে বলো এটা আমি একটু বলতে পারি না আপনার কাছে সবকিছু, আমার কাছে সবকিছু মানে আমি যদি এখন বলি আমার বাসায় আসেন থেকে আসতে পারবেন? সে বললো ভাবি একবার বলেই দেখেন না আসতে পারে কিনা। আমি বললাম এখন মাত্র তো সন্ধ্যা মিস্ত্রি, এখন তো আসা যাবে না। ওরা বলো ভাবি আমি রাত্রে আসি 11টার পরে, কারণ 11টার পরে তো দেশ গ্রামে সবাই ঘুমিয়ে পড়ে, এই জন্যে সে বলে 11টার পরে আসি। বললাম কোন সমস্যা হবে না তো? বলো না ওটা আমি ম্যানেজ করে নিব। তো এই পর্যন্তই আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে থাকা, মানে ভাবতে সহ্য করতে, কখন আসবে কখন আসবে। রাত 11টা বাজে, আমি দরজা খোলা রাখছি, আস্তে করে দরজা বলে ঘরে ঢুকছি। জিজ্ঞেস করলাম কেউ দেখেনি তো? বল না ভাবি কেউ দেখেনি। ভাবি আপনি যাচ্ছেন আমি না এসে পারি। তো যাই হোক তাকে আর কথা বলার সময় দিলাম না। আমি বলে কথা পরে হবে, কথা ফোনে বলা যাবে, আগে যেটার জন্য আসছেন সেটা করে দিন। কই ভাবি এতদিন জানতাম আমি গকে চিকিৎসা করি, এখন তো আমি মনের চিকিৎসা মনে করি। আমি বলে যা পাবেন তাই।
আগে আপনার মনে চিকিৎসাটা তাহলে দেখান কেমন পারে। তো যাই হোক, নিজের ইচ্ছাকৃত ভাবেন ওনার সাথে সেদিন আমার সবকিছুই হলো। আর কি বলবো, আমার স্বামী আমাকে 3 মাস সংসার করে পরে বিদেশ গেছি। স্বামীর কাছে আমি যতটুকু সুখ না পাইছি, আমি ওই মুহূর্তে 10 মিনিটেই তার থেকে দ্বিগুণ সুখ পাইছি। মনে হয়েছে যে এই মুহূর্তে আমি এই সংসারটা ছেড়ে যদি ওনার সাথে চলে যেতে পারি, ওনার কাছে থাকতে পারি, ওনার ভালোবাসাটা সবসময় নিতে পারি, তখন পুরো আমি ওনার খুব পাগল হয়ে গেছি। এদিকে আমার স্বামী প্রতিদিন একটা ফোন দেয়, ভিডিও বলে কথা বলি আমরা। ফোনের উপর ফোন দিচ্ছি, আমি ফোন তুলি না। তো সব আমি বললাম যে দেখেন, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি করবেন। সে বলো ভাবি কি কোন পায়ের পরে কি হবে। আমি বললাম তো কলে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমি দেখেন আপনার ছানা থাকতে পারবো না। উনি বলো আচ্ছা ভাবি ঠিক আছে, এক কাজ করেন, আপনার কাপড় চোপড় যা আছে সবকিছু নেন, আজকে রাত্রেই আপনাকে বাসায় নিয়ে যাব, ওইখানে আপনি থাকবেন। আর আপনি যেহেতু বলছেন আমাকে বিয়ে করবেন, সমস্যা নেই, আগে থাকার ব্যবস্থা করে পরে বিয়ে হবে। তো সেদিন রাত্রে আমাকে সে এতই পাগল করছে যে ঘর থেকেও বের করে নিয়ে আসছি। আনার পরে আমাকে রাতে একটা বাসায় নিয়ে গিয়ে রাখলো। দেখার পরে সেদিন গেছে, পরের দিন যখন গেছে, মানে আমার ইচ্ছা নিজে থেকে হচ্ছে জানি না কেন, তাই দেখার পরে আর কোনো কথা নেই। আবার তখন আমি বললাম এবার চলেন আমরা বিয়ে করি। সে বললো তাহলে আপনার স্বামীকে ডিভোর্স দেন, ডিভোর্স না দিলে স্যার আমি বিয়ে করতে পারবো না, তখন তো আপনার স্বামী আমার নামে মামলা করে দিবে, আপনি ডিভোর্স দিয়ে দেন। আমার স্বামী আমাকে ফোন দিচ্ছে, অনেক রাগারাগি করলাম, অনেক বকাবাজি করলাম, বললাম তোর সংসারে থাকবো না আমি, তুই করে বলছিস যে আবার কি দিছোস, দিতে পারছোস, টাকা পয়সা দিয়ে আমি কি করব, টাকা পয়সা আমার দরকার নেই, আমার যেটা দরকার সেটাই তুই যদি দিতে না পারোস তোর কাছে তো আমি থাকতে পারবো না। আমার স্বামী অনেক বোঝালো আমাকে, কিন্তু আমি বুঝলাম না। তারপরে আমি পুরো পাগল হয়ে গেছি। পরের দিনে আমি নিচে কোর্টে গিয়ে ডিভোর্সের কাগজ তুলে আমার স্বামীকে পাঠিয়ে দিই। তারপরে আমি ডিভোর্সের কাগজ তার হাতে দিয়ে বলে এবার তো আমাকে বিয়ে করবেন। সে বলল ভাবি আমার তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আপনাকে সময় দেওয়া লাগলে আমি সময় দেব, কিন্তু বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব না। তারপর আর কি বলবো।